ওকে, সো রিসেন্টলি ইন্ট্রোতে বা প্রিভিউতে যে ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে আমি আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিটিং করতে হয় এ টু জেড স্টেপ বাই স্টেপ বলবো। তো অবশ্যই আজকের ভিডিওতে আমরা অনেক কিছু শিখতে চলেছি, সো কেউ মিস করবেন না। যদি মিস করে দেন তাহলে হয়তো আপনারা শিখতে পারবেন না। তো খুব ইজিলিভাবে এই ধরনের ভিডিওগুলো আপনারা মেক করে নিতে পারবেন। এর জন্য আপনাদের প্রয়োজন পড়বে লাইট মোশনের। তো এই লাইট মোশন মানে মুড এপিকে ওয়াটারমার্ক ছাড়া যাদের কাছে তারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের ডিএমে সরাসরিভাবে দিয়ে দেবো। আদারওয়াইজ আপনারা কি করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন, দেন সেখানে আমি পিন সেকশনে পিন করে রেখেছি যে লাইট মোশন থেকে শুরু করে ক্যাপকাট, হাইপিক, লাইট রুম এ টু জেড অ্যাপসের লিঙ্ক আমি প্রিন্ট করে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা চলে আসছি আমাদের কাজে। আমরা কি করব, সরাসরিভাবে চলে আসবো লাইট মোশনে। আর লাইট মোশনে আসার পর আপনাদেরকে কি করতে হবে, কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনারা। তো আপনাদেরকে কি করতে হবে, চলে আসতে হবে প্রজেক্ট ফাইলে। প্রজেক্ট ফাইলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে প্রজেক্টটা রয়েছে, এই প্রজেক্টটা আপনাদেরকে প্রথমত ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড প্রসেস আমি ভিডিওর এন্ডে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখেন, আমি স্টেপ বাই স্টেপ কভার করছি সবগুলো। তো এটাকে ওপেন করবেন। ফার্স্ট অফ অল ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন, কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনারা। এখানে অনেকগুলো লেয়ার ক্রিয়েট করা রয়েছে, তো আপনারা এগুলো দেখে ভয় পাওয়ার কিছুই নয়। তো আপনারা সরাসরিভাবে কী করবেন, ওপরের দিকে সব ফার্স্টে যে লেয়ারটা রয়েছে, ওকে হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি, কিছু কিছু ভাই এক্সএমএল ফাইল ডাউনলোড করার পর সেটাকে কীভাবে ইউজ করে মানে ব্যবহার করবে সেটা বুঝতে পারে না। দেখেন এই যে সাইডে আপনারা লক্ষ্য করবেন, এখানে অপশানও পেয়ে যাবেন বা এখানে লেখাও থাকবে, বা এই যে এখানেও লেখা আছে যে লেয়ারগুলো রয়েছে সেগুলোতে লেখা রয়েছে। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল 1, রেক্ট্যাঙ্গেল 3, রেক্ট্যাঙ্গেল 2। এবার এখানে দেখেন সার্কেল 1, নাল 1, সার্কেল 1। তো যেখানে সার্কেল 1-এর অপশান রয়েছে, তো এখানে আপনাদেরকে সেন্টারে মেইন ফটোটা অ্যাড করতে হবে, মানে যে ফটোটা দিয়ে আপনারা মানে লিরিক্সটা ক্রিয়েট করবেন। তো এক্সাম্পল হিসেবে আমি বোঝানোর ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে নেব। কালার অ্যান্ড ফিল অপশানে তো সার্কেল 1 বাদ দিয়ে আপনারা সার্কেল এই 1-এ আসবেন। ওকে, দেন কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্টারে একটা গ্যালারির মতো অপশান বা কিছু লেখা রয়েছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনাদেরকে এখানে সেই ফটোটা অ্যাড করতে হবে, যেই ফটোটা আপনারা মানে স্ক্রিনশট নেবেন। মানে আমি আপনাদেরকে কিছু ফটো প্রোভাইড করে দেবো, সেখান থেকেও করতে পারবেন। আদারওয়াইজ আপনাদের কাছে যদি কোনো মেইন ফটো থেকে থাকে তো সেই ফটোগুলো সিলেক্ট করতে পারবেন। ওকে, তো যাই হোক আমার কাছে আই থিঙ্ক বেসিক এখন নেই, তো আমি এক্সাম্পল হিসেবে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, লাইক এটা সিলেক্ট করে প্লাস এখন ক্লিক করে অ্যাড করে নেব। অ্যাড করলেই দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু ফার্স্টে অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হয়ে যাওয়ার পরে এরপরে মানে কথা আসছে এই যে সাইডে যে 4টা লেয়ার রয়েছে, তো এগুলোকে অ্যাড করার জন্য এই যে এখানে ক্লিক করব, মানে কালার সার্কেল 2 কপি অপশানে, দেন ওকে অপশানে ক্লিক করব। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। এই যে দেখুন 4টা লেয়ার দেখতে পাচ্ছেন না, এগুলোতেই আপনাদেরকে ফটোটা অ্যাড করতে হবে। তো এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করব, কালার অ্যান্ড ফিলে যাব, দেন মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর সেকেন্ড ফটোটা আমরা অ্যাড করে নেব। আমি এখানে বোঝানোর ক্ষেত্রে যে কোনো ফটো অ্যাড করছি, আপনারা কিন্তু সেম মানে আপনাদের ভিডিও বা সং রিলেটেড যে ফটোগুলো সেগুলোই অ্যাড করবেন কিন্তু। ওকে, তো তারপর সেকেন্ড অপশানে যাব, মানে সার্কেল 2 বা 3 অপশানে, দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে যাব, মিডিয়া নট ফাউন্ডে যাব। এখানে আবার আমরা যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেব। আমি ফটোটা নিয়ে নিচ্ছি। ওকে, ফটো অ্যাড হয়ে গেছে। দেন এরপর আমরা কী করব, সার্কেল 2-এ যাব, ওকেতে ক্লিক করব, কালার অ্যান্ড ফিলে যাব, মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটা অ্যাড করে নেব। লাইক আমি এই ফটোটা অ্যাড করে নিচ্ছি, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেব। অ্যাড করার পর আর একটা লেয়ার রয়েছে, আমরা সেটাতে যাব, ওকে অপশানে ক্লিক করে কালার অ্যান্ড ফিল্ড, দেন মিডিয়া নট ফাউন্ড। দেন এগুলোকে উপরে উঠিয়ে আপনাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটা আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। লাইক আমি এই ফটোটা অ্যাড করে প্লাস এখানে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণটাই কাজ শেষ। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। নাও এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কি করতে হবে, প্রথম তো কাজ শেষ, হ্যাঁ, এরপর আপনারা কি করবেন, এখানে মিউজিক অ্যাড করে নেবেন, মানে স্টার্টিং পার্টে মিউজিক অ্যাড করে নেবেন। মিউজিক কীভাবে অ্যাড করতে হয়, প্লাসে ক্লিক করে অডিও অপশানে যাবেন, দেন এখান থেকে যে কোনো একটা মিউজিক অ্যাড করে নেবেন ভিডিও রিলেটেড। নাও এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, চলুন আমি সংটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি, নইলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি মিডিয়াতে যাচ্ছি, দেন এখান থেকে আমি টেলিগ্রাম গ্রুপটা সিলেক্ট করছি, মানে সেখানে ভিডিওটা রয়েছে। যাই হোক, তো এই ভিডিওটা অ্যাড করে নিচ্ছি। কোথায় গেল, তারপরে ভিডিওটা ক্লিক করে ওপরে থ্রি লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করে নেবো। ভিডিওটা ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেবো।
ওকে, সো দেখতে পাচ্ছেন এতটুকু কাজ শেষ, আই নো বুঝে গেছেন। এরপর আমাদের লিরিক্স স্টার্ট হবে। এখান থেকে স্টার্ট হচ্ছে। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে এই জায়গাটুকু স্প্লিট করে নিতে হবে। দেন তারপরে কি করতে হবে, এটাকে ড্র্যাগ করে আপনাদের যে লিরিক্সটা মানে যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটাকে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। ওকে, দেন এখান থেকে স্প্লিট করে নিতে হবে। এই যে দেখুন, ওকে দেখতে পাচ্ছেন, আর একটু এগোতে হবে, যাই হোক। ওকে, আর একটু এগোতে হবে। ওকে, পারফেক্ট রয়েছে। তো স্প্লিট করে নেবো, দেন এরপর আমরা ব্যাক করব। ব্যাক করার পর আমাদের যে একটা লিরিক্স রয়েছে বা এক্সএমএল রয়েছে সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। সেটা প্রথমত ডাউনলোড করে অ্যাড করতে হবে। হ্যাঁ, এই যে দেখুন, এই লিরিক্সটা মানে এই টেক্সটটা কপি করতে হবে। তো আমরা কী করব, এই যে এখানে ক্লিক করে কপি লেয়ার করব, দেন ব্যাক করব। ব্যাক করার পর যে প্রজেক্টটা আমরা মানে ক্রিয়েট করেছিলাম সেখানে যাব। দেন সেখানে যাওয়ার পর আমরা লেয়ারটাকে পেস্ট করব এখান থেকে। এখানে গিয়ে পেস্ট লেয়ার করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে চলে এসেছে। তো আমাদের বিটমার্ক মানে প্রথম লিরিক্স কোথায় স্টার্ট হচ্ছে দেখে নিই। এখান থেকে পথের কথা বলছে, তো আমি এখানে আসবো। তো দেখুন, এই যে আমাদের প্রথম থেকে মানে এইখান থেকে আমাদের লিরিক্সটা স্টার্ট হয়ে গেছে। দেন আমাদের যে লেয়ারটা রয়েছে মানে আমাদের লিরিক্সের লেয়ারটা ছোট হয়ে গেছে। তো বিটমার্কে যাওয়ার জন্য ঘড়ির কাঁটার আইকনে যাব, দেন এটাকে মাইনাসের দিকে প্লেস করে নেব। দিয়ে আমরা চলে যাব বিটমার্কে, দেন এটাকে আর একটু বাড়িয়ে নেব, লাইক হয়ে গেছে। তো আমরা এবার কি করব, এটাকে এডিট করব। যখন আধারে টেক্সটটা লিখব তো লেয়ারটায় ক্লিক করে এডিট টেক্সটের অপশানে আসবো, দেন এটাকে ডিলিট করে দেব। দেন এখানে লিখে নেব যখন, JOKHON, যখন আন্ধারে, ANDH আধারে হয়ে গেছে। এরপর টিক অপশানে ক্লিক করে দেব। এইবার দেখুন, পথ হারিয়েছি। তো আপনাদেরকে কি করতে হবে, সেম এই যে এই জায়গাতে আসতে হবে, দেন এখানে ক্লিক করে পেস্ট লেয়ার করে দিতে হবে। এই যে দেখুন, তারপরে ছোট পড়ে গেছে আমাদের লেয়ারটা। তো আমরা সেম একই কাজটা করব, ঘড়ির কাঁটার আইকনে গিয়ে এটাকে মাইনাসের দিকে প্লেস করে এই যে দেখুন অ্যাড হয়ে গেছে। তারপরে আমাদের টেক্সটটা রয়েছে পথ হারিয়েছি। তো আমরা এই লেয়ারে ক্লিক করে এডিট টেক্সটে আসবো, তারপর আমরা এটাকে ডিলিট করব, লিখে নেব আমাদের টেক্সটটা পথ হারিয়েছি, ঠিক অপশানে ক্লিক করব। এই যে দেখুন, কাজ শেষ। দেখতে পাচ্ছেন, এইরকম করে আপনারা কিন্তু খুব সহজে গাইজ এই ধরনের ভিডিওগুলো ইজিলিভাবে এডিটিং করে নিতে পারবেন। তো আশা করবো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো এই ভিডিওটা দেখে হয়তো অনেক কিছু শিখতে পেরেছেন। সো যদি শিখে থাকেন তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ইসলামিক বা ফেসবুক ভাইরাল ভিডিও এডিটিং বা স্ট্যাটাস ভিডিও এডিটিং শিখতে চান তো এই ভিডিওটায় ক্লিক করুন। দেখা হচ্ছে আপনাদের সামনে সেই ভিডিওটাই।